গুড মর্নিং। আজ আমরা শুরু করছি অনির্দিষ্ট সমাকল। ওকে, দেখো এই কোশ্চেনগুলো নিয়েছি, তোমাদের এগুলো পেয়ে যাবে পেজ নম্বর কত 159-এ পাবে, পেজ 159। ওকে, তো দেখো কোশ্চেনগুলো দেখলে একটু মনে হচ্ছে যেন ইন্টিগ্রেশন তিনটে পোর্শনে দিয়েছে, তিনটে ফাংশন পাশাপাশি মাল্টিপ্লিকেশনে আছে। ওকে, তো খুবই সহজভাবে আমরা সলভ করব এবং কি বলেছি দেখাও যে বা প্রমাণ করতে লাগবে। চলো একটা কোশ্চেন আমরা সলভ করি। তারাই কি জানতে লাগবে আমাদের, দেখো তার আগে জানতে লাগবে আমাদের সাইন অফ, যেটা ছিল আমাদের এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে সাইন অফ এ প্লাস বি, তাই না? কি ছিল না, টু সাইন অফ এ প্লাস মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার ছিল সাইন অফ এ মাইনাস বি, কি পাচ্ছিলাম আমরা যে টু সাইন এ কস বি, ঠিক আছে, টু সাইন এ কস বি। আবার যদি বলতাম আমরা যে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, বুঝতে পেরেছ? তাহলে কি হয়ে যাচ্ছিল, টু কস এ সাইন বি। ওকে, এই দুটো আমাদের লাস্ট ক্লাসে দেখেছিলাম, ক্লাস নম্বর 6-এ দেখেছিলাম। আবার দেখো কসের কনসেপ্টে, কসের কনসেপ্টে আমরা কি জানতাম, যদি আমরা বলতাম যে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। কস অফ এ প্লাস বি সমান কি ছিল, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এও তাই, কস এ কস বি প্লাস সাইন এ সাইন, মানে যখন দুটো যোগ করে দিচ্ছি তাহলে সাইনটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, টু কস এ কস বি, ঠিক কি না? আবার দেখো যদি এইটা করি আমরা কস অফ এ মাইনাস বি মাইনাস অফ কস অফ এ প্লাস বি, তখন কি হয়ে যাচ্ছিল, টু সাইন এ সাইন বি, ঠিক কি না? টু সাইন এ সাইন বি, এই হচ্ছে মেন ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের পুরো কাজে লাগাতে হবে, এখান দিয়ে ম্যাথ সব সলভ হয়ে যাবে। চলো এটা যদি আমরা কাজে লাগাতে চাই আমরা কি হবে, এটাই নিয়ে যাব, দেখা যাক। তাহলে এই ছিল আমাদের ইন্টিগ্রেশন করতে লাগবে, আর এইটা আমরা এনেছিলাম, এইটা আমাদের লাগবে বলেছিলাম। ওকে, এই কনসেপ্টে সলভ হবে। এইবারে দেখো নিজেরাই পারবে। তাহলে কোশ্চেন আছে আমাদের কোনটা, কোশ্চেন আছে আমাদের এইটা। আচ্ছা, ঠিক আছে, চলো কি করে বলো। এখন দেখো কি আছে এখানে, তিনটে করে ফাংশন দেওয়া আছে না, তিনটে করে ফাংশন দেওয়া আছে। আমরা কি ভাববো, এটাকে 1/2 মাল্টিপ্লাই করে দেবো। যদি আমরা 1/2 মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, যে 1/2 অফ টু সাইন এক্স সাইন 2x ইন্টু কস 3x যা ছিল, ঠিক কিনা, টু দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা আমাদের চলে আসে কি হয়, সাইন এ সাইন বির কনসেপ্টে। তাহলে সাইন এ সাইন বি কনসেপ্ট, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি সমান কত, কস অফ এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি আমরা, 1/2 কস অফ এ মাইনাস বি। কস অফ এ মাইনাস বি মানে কস এক্স মাইনাস 2, যেটা তুমি এও বলতে কোনো যায় আসে না, এটাকে বি বলতে পারো সাইন এ সাইন বির জায়গায়। তাহলে কস অফ এ মাইনাস বি কস এক্স মাইনাস 2x মানে কস মাইনাস এক্স মানে কস এক্স। তাহলে কি হয়ে যাবে এটা না, কস এক্স মাইনাস কস এ প্লাস বি। তাহলে কত হয়ে যাচ্ছে, কস অফ এ প্লাস বি করলে 3x মাল্টিপ্লাই কত হয়ে যাচ্ছে, কস 3x। বোঝা গেছে, হয়ে গেল। এখন দেখো, এখন আমরা কি করবো, 1/2 তো ছিলই, ইন্টু মাল্টিপ্লাই করে দিই কস এক্স কস 3x হচ্ছে কি না, ডিএক্স আলাদা করে দাও, মাইনাস 1/2 কস 3x কস 3x, এও বলতে পারি, এইভাবে বলতে পারি আমরা। তাহলে এখন আমরা কি করবো আবার, যে 1/2 আবার 1/2 নিতে লাগবে, তাহলে 1/4 হয়ে যাবে কিনা। তাহলে টু কস এক্স কস 3x ডিএক্স, এও তাই 1/4 টু কস 3x কস 3x।
কেমন? চলো এবার কসের কনসেপ্টে চলে আসি। কি না কস এ কস বি, কোনটা কি ফর্মুলা ছিল আমাদের? দিস ওয়াজ দ্য ফর্মুলা কস এ প্লাস বি। খুব সহজ, কস এ প্লাস বি মানে কতই যাচ্ছে? কস 4x, কস 4x প্লাস অফ কস এ মাইনাস বি, প্লাস অফ কস এ মাইনাস বি কত? কস 2x। তুমি যেটা খুশি এ ধরতে পারো, এটাকে এ ধরলেও যায় আসে না, এটা এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে? এটাকে এ, এটাকে বি, তাহলে cos x মাইনাস 3x মানে cos অফ মাইনাস 2x, আর cos মাইনাস 2x মানে cos 2x। ওকে, কারণ আমরা জানি যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, বুঝে গেছে? চল এও তাই, কি হয়ে যাবে? ডিএক্সটা দিয়ে দেবো এখানে, তাহলে সেম আবার cos এ cos b, 2 cos এ cos b, তাহলে cos a প্লাস b কত হচ্ছে? cos অফ 6x প্লাস cos a মাইনাস b মানে cos 0, cos 0 কত? 1 হোল অফ dx। চলো ম্যাথ কমপ্লিট। এখন আমরা কি করব? ইন্টিগ্রেশন করে দাও। 1/4 এটা কত হচ্ছে? cos এর কি হয়ে যায় না sin 4x/4 প্লাস sin 2x/2 মাইনাস 1/4 কি হবে এটা? সাইন 6x/6 প্লাস এক্স প্লাস সি, ঠিক কিনা? সি একটাই দিলাম সবার লাস্টে, চলে এসছে দেখো, সিমপ্লাই করলে চলে আসবে আমাদের। তাহলে 1/4 দি কমন নিয়ে দেখো, ঠিক আছে। তাহলে 1/4 একসাথে রেখেছি ওরা, তাহলে আমরাও একসাথে রেখে দিই। 1/4 বাইরে করলাম, কোনটা? এইটা, এইটা। তাহলে কত হচ্ছে? সাইন 4x/4, ঠিক কিনা? যা আছে আমাদের তাই লিখি, সাইন 4x/4 প্লাস সাইন 2x/2 মাইনাস সাইন 6x/6 আর মাইনাস এক্স প্লাস সি, ম্যাচ করিয়ে দিলাম ওর সাথে, বুঝে গেছে? তাহলে ম্যাথ কি? ম্যাথ কিন্তু এইটা নয়, ম্যাথ আমাদের এইটা, ঠিক কিনা? চল নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। নেক্সট কোশ্চেন সলভ করার আগে আমাদের কোনটা নিয়ে যাব? আমাদের এই পোর্শনটা খুবই প্রয়োজন। এখান থেকে আসছে না, আমরা এখান থেকে নিয়ে নেব। চলো ফার্স্ট যেখানে সলভ করেছিলাম, এখানে লাগবে আমাদের সেম জিনিস। এক নম্বর কোশ্চেন হয়ে গেছে, 2 নম্বর কোশ্চেন সলভ করবো। দেখো নিজেরই দেখো কোনটা লাগবে, চেক করো কি আছে এখানে। এও তাই, কস কস কস, তিনটেই কস দেওয়া আছে। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? ফার্স্ট কাজ আমরা নেব এটা 2 দিয়ে গুণ ভাগ করতে হবে, তাই না? যদি 1/2 করে দিতাম তাহলে এখানে 2 হয়ে যেত, তাহলে 2 cos a cos b, ঠিক কিনা? তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ 2 cos a cos b, 2 cos a cos b কি হয়ে যাবে? cos of a প্লাস b, cos of a প্লাস b মানে কত? cos 3x প্লাস cos of a মাইনাস b মানে cos x, ঠিক আছে? ইন্টু cos 3x। চলো এবার একসাথেই করবো, আলাদা করবো না। 1/2 করেছি তো, 1/2 এবার কি হচ্ছে না cos 3x ইন্টু cos 3x, ঠিক কিনা? প্লাস cos x cos 3x। তাহলে কি দরকার আমাদের? একটা 2 দরকার সামনে, 2 cos a cos b, তাহলে এই ফর্মুলায় চলে আসবে। তাহলে সামনে একটা 1/4 করে দাও, মানে 1/2 একটা, তাহলে 2 cos a cos b, 2 cos 3x প্লাস 2 cos x cos 3x, বোঝা গেছে? এবার পারবে ম্যাথ, আর কিছু বাকি নেই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, সলভ হয়ে যাবে এখান থেকে। তাহলে এখানে আমরা কি করব? 1/4 তো নিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দেবো, তাই না? এটাকে ভেঙে নেব, cos a cos b কি আসবে? cos a প্লাস b মানে cos অফ 6x প্লাস cos a মাইনাস b মানে প্লাস cos a মাইনাস b মানে cos 0, cos 0 মানে কত? 1, তো 1 লিখলাম, কিছু ভুল নেই, 1 লিখলাম। আবার তাই 2 cos a cos b মানে cos a প্লাস b মানে কত? cos 4x প্লাস cos a মাইনাস b কত হয়ে যাবে? cos 2x, গুড, dx। চলো হয়ে গেল কমপ্লিট আমাদের। 1/4 সামনে থাকলো, ইন্টিগ্রেশন করে দেবো এবার। cos 6x ইন্টিগ্রেশন কি হয়? আগের দিন শিখেছিলাম আমরা,
কস এম এক্স, কস এম এক্স কি হয়ে যায় না সাইন অফ এম এক্স বাই এম প্লাস সি ছিল কি না? কারণ ডান দিকে ওটা ডেরিভেটিভ করলে এটা পাই, তাহলে এটা হয়ে যাবে তোমাদের সাইন অফ 6x বাই 6 প্লাস একের ইন্টিগ্রেশন কত এক্স প্লাস কত হয়ে যাবে সাইন অফ 4x বাই 4 প্লাস কত হয়ে যাবে না সাইন অফ 2x বাই 2 প্লাস সি। দেখো ম্যাচ করে গেছে, সাজিয়ে রেখেছি জাস্ট 1/4, এক্স তো আছে, ঠিক আছে, এই যে এক্স আছে, সাইন 2x বাই 2xও আছে, 4x বাই 4xও আছে, 6x বাই 6ও আছে। ডান। ওকে, কোশ্চেন 1 and 2 কমপ্লিট এবং বোঝা গেছে যে ইন্টিগ্রেশনগুলো কোথায়। ইন্টিগ্রেশন মেনলি দাঁড়িয়েছে এই কনসেপ্টের ওপরে। চলো ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন করবো আমরা। চলো এবার নিজেরাই বলো কোন ফর্মুলা লাগাবে। তার নামে ইন্টিগ্রেশন দিয়েছে, আমাদের কাছে ইন্টিগ্রেশন কিছু নেই, আমাদের সিম্পলি ওইদিকে তাকাবো কোনটা লাগবে আমরা চেক করব। তাহলে কি করবো, ফার্স্ট যেটা আসবে আমাদের কাছে ম্যাথ আছে এইটা যে 1/2 অফ 2 sin x cos 2x ইন্টু cos 3x। কিছু ভুল করিনি, দুইতে গুণভাগ করেছি। এখন কি লাগবে, দিস ওয়াজ খুঁজে পাবে, sin a cos b, 2 sin a cos b, 2 sin a cos b পেয়েছো খুঁজে, ঠিক কি না? 2 sin a cos b কি হবে, ফর্মুলা কি দেওয়া আছে 1/2 sin of a plus b, sin of a plus b, এখানে a কোনটা, এইটা আমাদের কাছে a, এইটা আমাদের কাছে b, তাহলে sin of a plus b কত হয়ে যাবে 3x প্লাস sin of a minus b। আমি যখন sin of a minus b করছি তাহলে sin of minus x, sin of minus x মানে minus x minus sin x, কিন্তু sin of minus x মানে কত minus sin x, বুঝে গেল? তাহলে এখানে আমি কি করবো, এখানে তাহলে মাইনাস আসবে, এখানে এখানে কত আসবে আমাদের না মাইনাস সাইন আসবে, কেন না সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, তাই না? তাহলে সাইন 3x হলো প্লাস সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এক্স মাইনাস 2x মানে সাইন মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, হয়ে গেছে। চলো cos 3x dx, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার 1/2 দিয়ে গুণ করতে লাগবে, এর সাথে এর মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে 1/2 কত হয়ে যাবে না সাইন 3x cos 3x মাইনাস অফ সাইন x cos 3x, ব্যাস কাজ তো শেষ আমাদের অটোমেটিক। এবার আমি 2 দিয়ে গুণ করে দিতে পারি, 2 মাল্টিপ্লাই এখানে করলাম, তাহলে এখানে করব আর এখানে করব, ঠিক কি না? তাহলে এটা আমাদের হয়ে গেল কত 1/4, এটা কত আসবে 2 sin a cos b, 2 sin a cos b, যেহেতু আমার 3x আছে তাহলে sin 2x হয়ে যাবে কিনা, এটা এই ফর্মুলা ভেঙে লাভ নেই, কারণ sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, ওই কনসেপ্ট হলো 2 sin a cos a মানে সাইন অফ কত হচ্ছে 6x, বোঝা গেছে এটা? আর তুমি এইভাবে করতে তাই চলে আসবে মাইনাস 2 sin a cos b, দেখো 2 sin a cos b, 2 sin a cos b, তাহলে এ কত এখানে দিছি যে এটা কত b, মাইনাস সাইন দিয়েছে একটু সাবধানে ব্র্যাকেট দিয়ে রাখো। তাহলে কত হচ্ছে সাইন অফ a প্লাস b মানে সাইন কত 4x প্লাস সাইন অফ a মাইনাস b, সাইন অফ a মাইনাস b কত হয়ে যাচ্ছে, সাইন অফ মাইনাস সাইন আসবে মাইনাস আসবে, তাহলে কত হচ্ছে মাইনাস সাইন 2x। চলো ম্যাথ কমপ্লিট, আর কিছু বাকি নেই। 1/4 সাইন অফ 6x মাইনাস সাইন অফ 4x প্লাস সাইন অফ 2x, ডান। ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো যে সাইন mx ইন্টিগ্রেশন কত হয়, সাইন mx dx কি হয়ে যায় না মাইনাস কস mx বাই m প্লাস সি, ঠিক কি না? জানা ছিল আমাদের, তো এইভাবে কাজে লাগাবো। 1/4 সামনে বসে থাকলো, তাহলে এটা কত হয়ে যাবে যে মাইনাস কস 6x বাই 6, এটাও মাইনাস আসবে মানে কি প্লাস হয়ে যাবে কি না, প্লাস কস
4x/4, কেন একটা মাইনাস তো আগে থেকে ছিল, আবার প্লাস সাইন মানে এটা মাইনাস cos of 2x/2 প্লাস সি হয়ে গেল। দেখো এবার আমাদের ম্যাচ করাতে হবে। হ্যাঁ মাইনাস সাইন কমন নিয়েছে, এখানে দেখো মাইনাস সাইন কমন নিয়েছে ওরা, তাহলে আমরা শুধু জাস্ট মাইনাসটা বাইরে বের করে নেবো। যদি মাইনাস শুধু বের করে নিলে কত হচ্ছে, যে -1/4, এটা কত হয়ে যাবে না cos of 6x/6, এটা কত হয়ে যাবে মাইনাস cos of 4x/4, মাইনাস এটা কত হবে প্লাস cos of 2x/2। এবার নিশ্চয়ই ম্যাচ করে গেছে, হ্যাঁ ম্যাচ করে গেছে। ওকে ডান। তাহলে বোঝা গেছে আমাদের যে আমরা ইন্টিগ্রেশন কম করছি এইদিকে বেশি। দেখো কোশ্চেন নম্বর 4, ওকে কোশ্চেন নম্বর 4 কি আছে, এই কোশ্চেনটা দিয়েছে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে দেখবো যে কি লাগবে। শুরুতেই দেখতে পেয়েছি লাগবে না সাইনে সাইন বির কনসেপ্ট, ঠিক কিনা? সাইনে সাইন বি কোথায় আছে, মানে এখানে আছে সাইনে সাইন বি। কেন সাইনে সাইন বি লাগবে, কেন 1/2 তো আমরা নেব ইন্টু 2 sin x sin 2x ইন্টু সাইন 3x, ঠিক কিনা, হোল ডিএক্স। এবার এই যে পোর্শনটা আমরা এইকে দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? এখন দেখো যে আমরা রিপ্লেস করি কি দাঁড়াবে, যে cos of a minus b, cos of a minus b, তাহলে এখানে এই দিস ইজ b, তাহলে cos of a minus b করলে কত হয়ে যাবে, cos x আসবে, ওকে মাইনাস অফ cos of a plus b, cos of কত হচ্ছে 3x হয়ে যাচ্ছে, ইন্টু কত না sin 3x dx, ঠিক আছে কিনা? তাহলে চলে আসবে আমাদের 1/2 cos x sin 3x মাইনাস cos 3x sin 3x of dx, বলো ঠিক আছে কিনা? এবার কি কাজ বলে, এবার কাজ আমরা সবাই জানি, এখানে 2 মাল্টিপ্লাই করব, এখানেও 2 করব, আর এখানেও 2 করব, ঠিক কিনা? কিছু ভুল নেই। এখানে চলে আসবে আমাদের কত না 1/4, আর এটা কি আসবে না cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b কোথায় আছে, দিস 2 cos a sin b কি আছে না sin of a plus b, sin of a plus b মানে 4x মাইনাস অফ sin of a minus b, কত হচ্ছে মাইনাস sin of a minus b, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে sin x minus 3x মানে sin minus 2x মানে মাইনাস চলে আসবে কিনা, তাহলে প্লাস হয়ে যাবে, এটা কত হয়ে যাবে প্লাস sin 2x, এস অন্য ক্লিয়ার? 2 cos a sin b, 2 cos a sin b, তাহলে sin of a plus b কি হয়ে গেল sin x plus 3x sin 4x, তারপর কি আছে মাইনাস সাইন আছে, যদি মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিতে হবে, মাইনাস সাইন দিয়ে কি করবো sin of a minus b মানে sin of x minus 3x মানে sin of minus 2x, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছিল মাইনাস সাইন মাইনাস 2x, মাইনাসটা বাইরে চলে আসবে প্লাস সাইন 2x, ওকে আচ্ছা এটা কমপ্লিট। এবার এটা দেখো মাইনাস সাইন সামনে দিয়ে দাও, দিয়ে কি হবে এখানে 2 cos a, এখানে দিয়ে এ ধরো আমি 2 cos a sin b, এও তাই 2 cos a sin b, তাহলে কত হচ্ছে sin of a plus b, sin of a plus b sin of 6x। আচ্ছা এটা আরো সহজে হয়ে যেত, কি করে সহজে হবে ওইটা আর করবো না আমরা, কেন না 2 sin a cos b সূত্র পেয়ে গেছি আমরা, তাই না? ডিরেক্ট 2 sin a cos b মানে কত হচ্ছে sin 6x, বুঝা গেছে? আমরা জানা ছিল না sin 2 থিটার সূত্র কি হয় না 2 sin থিটা cos থিটা, এ তো তাই আছে 2 sin থিটা cos মানে sin 2 থিটা মানে sin 2 into 3x sin 6x হোল dx করে দাও, হোল অফ dx। চলো ইন্টিগ্রেশন কমপ্লিট। 1/4 সামনে ছিল, sin 4x ইন্টিগ্রেশন কত হয়ে যাবে মাইনাস cos 4x by 4 মাইনাস cos 2x by 2, মাইনাস ছিল মাইনাস রেখে দাও, আর সাইনের জন্য কত হয় মাইনাস cos, তাহলে প্লাস হয়ে যাবে বাই 6। দেখো ওখানে কি করেছে ওরা 48 করেছে, চলো আমরাও ম্যাচ করাবো।
1/4 রাখলাম, কিছু ভুল করিনি। এদের এলসিএম কত? এলসিএম 12। তো এলসিএম হচ্ছে 12 যদি হয় দেখো 4 3 না, -3 cos 4x, -3 cos 4x -2 মানে 6, -6 cos 2x প্লাস 2 cos 6x, ঠিক কি না? এবারে দেখো ম্যাচ করে গেছে কেন? 4 × 12 কত? 48, আর মাইনাস সাইন কমন নিয়েছি। যদি আমরা শুধু মাইনাস সাইনটা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? মাইনাস সাইন কমন নেব, নিলে 1/48 কেন? নাই 4 আর 12, মাইনাস সাইন তো নিয়ে নিয়েছি, তাহলে কত? 3 cos 4x আছে, হ্যাঁ 3 cos 4x -6 cos 2x, মাইনাস তো নিয়ে নিয়েছি আর মাইনাস থাকবে না, তাহলে এটা কত হয়ে যাবে? প্লাস 6 cos 2x, এটা ছিল কত? প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে -2 cos 6x প্লাস, হ্যাঁ গুড, ম্যাচ করে গেছে, ডান। ওকে, তাহলে এখানেও সেম দেখলাম আমাদের কি ইন্টিগ্রেশন কোথায় লাগলো, এটা থেকে আমরা কাজে লাগালাম। চলো পরের কোশ্চেনে যাবো। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা এটা নিয়ে নিই, কোনটা? এটা তো আমাদের লাগবে। কোশ্চেন নম্বর 5, নিজেরাই বলো কি করব। এখন এখানে দিয়েছে কি একটু আলাদা দিয়েছে, একটু আলাদা নয়, সেম জিনিস ভাবতে পারি যে cos x মানে cos x sin x মানে sin x cos 2x, মানে একই কনসেপ্ট, তিনটে ফাংশন দিয়েছে। আমরা কি এটা এইভাবে লিখবো? আমরা জানা ছিল আমাদের যে 1/2 2 sin x ইন্টু cos 2x লিখতে পারি কিনা? কি করেছি? কিছুই করিনি, শুধু আমরা কি করলাম? 2 দিয়ে গুণ ভাগ করেছি। এবার দেখো আমাদের জানা ছিল যে 1 প্লাস cos 2x সমান কত? না 2 cos x, আবার 1 মাইনাস cos 2x সমান কত ছিল? 2 sin x, ঠিক কিনা? এখন দেখো কি পেয়েছি আমরা? এই ব্যাপারটা পেয়েছি 2 sin x। ওই জায়গায় কি লিখতে পারি আমরা? লিখতে পারি যে 1 মাইনাস cos 2x ইন্টু কত? cos 2x তো আগে থেকে ছিল, ওখানে রেখে দিয়েছি, তাহলে 1/2 cos 2x মাইনাস কত? cos 2x ঠিক আছে কিনা? তাহলে দেখো করে নাও, 1/2 cos 2x আলাদা করলাম, মাইনাস 1/2, আর একটা 2 লাগবে, ইন্টু 2 করলাম, কেন? 2 cos 2x এর কনসেপ্টে ফেলবো, cos x ও বলতে পারি, কোনো যায় আসে না, একই জিনিস। 2 cos x ও ফেলতে পারতাম, 1 প্লাস cos 2x। ওকে, দেখো তো এটা কি হয়ে যাবে? 1/2 cos mx ইন্টিগ্রেশন জানা আছে, কি জানা আছে? যে sin 2x/2 হবে। এখানে কত ছিল? -1/4 ছিল। এটা কি লেখা যেত? এটা লেখা যেত তোমার যে 2 cos x, এখানে কি 2 cos 2x বা 1 প্লাস cos অফ কত হয়ে যাবে তখন? 4x, অ্যাকচুয়ালি এইটা, তাহলে এটা হয়ে গেল 1/4 sin 2x মাইনাস 1/4 অফ x মাইনাস 1/4 ইন্টু sin 4x/4 প্লাস c, ঠিক কিনা? ওকে, ম্যাচ করে গেছে। দেখো 1/4 নিয়ে নাও কমন, 1/4 যদি আমরা কমন নিয়ে নিই, কি আছে? sin 2x, sin অফ 2x মাইনাস x, ওকে, মাইনাস sin 4x/4, হ্যাঁ গুড, ডান, ম্যাচ করে গেছে। তাহলে কি দেখলাম আমরা? সেম এই লেফট সাইডে যে 4টে ফর্মুলা, এটা আমাদের কাজে লাগছে, এমন মনে রাখতে লাগবে, এক লাইন লিখলেই চলে আসবে তোমাদের। কোশ্চেন লাস্ট কোশ্চেন সলভ করবো, তার আগে এটা নিয়ে চলে যাই। চলো আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, নিজেরা ট্রাই করো একটু। বুঝতে পেরেছো ফার্স্ট কি করবো? এখানে সাজানোই আছে, কি সাজানো আছে না 2 cos 2x লেখাই আছে, ওরা লিখে দিয়েছে,
এর আগে যেমন নিতে হয়েছিল আমাদের, এমন নিতে হবে না। তাহলে 2 cos স্কয়ার 2x sin 4x, তাহলে কি করতে পারি আমরা, 2 cos স্কয়ার 2x কি লেখা যায় বলো? হ্যাঁ ঠিক বলছো, 1 প্লাস cos অফ 4x ইন্টু sin 4x। চলো লাস্ট ম্যাথটাই সবচেয়ে সহজ দিয়ে দিয়েছে, তাহলে মাল্টিপ্লাই করে দিলাম, sin 4x প্লাস sin 4x cos 4x। ওকে, তাহলে বুঝতে পেরেছি কি হবে, বুঝতে পেরেছি। এখানে 2 দিয়ে গুণভাগ করব, করলে এটা sin 8x চলে আসবে কিনা। তো এটা হয়ে যাবে আমাদের কত, sin 4x ইন্টিগ্রেশন কত হয়ে যায়, মাইনাস cos 4x বাই 4, তাই তো? না এটা করে লাভ নেই, চলো একটু পরে করবো, একসাথে করবো, হ্যাঁ, নাহলে আমাদের আবার সিনে চেঞ্জ করতে লাগবে। sin 4x প্লাস 1/2 2 sin x cos x। ওকে, লিখে দিই একসাথে, sin 8x, ঠিক কি না? কিছু ভুল নেই তো? এখন দেখো এই ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, মাইনাস cos 4x বাই 4 প্লাস হাফ তো ছিলই, এটা কত হয়ে যাবে, মাইনাস cos 8x বাই 8 প্লাস c। আচ্ছা, লসও করে নিয়েছি, আমরা লসও করে নেব। এলসিএম কত আমাদের, না 16, তাহলে কত যাচ্ছে, মাইনাস 4 cos 4x মাইনাস cos অফ 8x প্লাস c। কমন নিয়ে নিয়েছে কত, যে মাইনাস 1/16 কমন নিয়েছে, আমরাও নেব 4 cos 4x মাইনাস দিয়ে চলে গেছে, ভিতরে প্লাস হয়ে যাবে cos অফ 8x প্লাস c। ম্যাচ করেছি, ডান। থ্যাংক ইউ এভরিওয়ান।